নমস্কার বন্ধুরা, রং রিচার্জ নিয়ে আমি কিছু কথা বলবো। রং রিচার্জ মাল্টি থেকে করালে হয়ে গেলে একবার সেটা রিফান্ড করা একেবারেই অসম্ভব। ইভেন আপনার ল্যাপু থেকেও করলে কোনো কিছু কিছু ক্ষেত্রে সেটা পাওয়া যায় না। যেমন এয়ারটেলের ক্ষেত্রে একটা ল্যাপুতে সারা মাসে একটাই রিভার্স দেয়। এবার আপনি একজন রিভার্স করালেন, কিন্তু আরেকটা রং রিচার্জ হলে কী করবেন? ভোডাফোনের ক্ষেত্রে লাস্টের 4টে ডিজিটের মধ্যে একটা নাম্বার এধার ওধার করলে তবেই রিভার্স দেয়। আর জিওতে তো ওটিপি দিতে হয়, যেটা অনেক সংখ্যক কাস্টমারদের কাছে রিচার্জ হয়ে গেলে তারা ওটিপি দিতেই চায় না। আর পজ লাইটে তো ওটিপি দেওয়ার সেই অপশানটাও নেই। কাজেই রং রিচার্জ আপনাকে নিজেকেই আটকাতে হবে। রং রিচার্জ হলে কোথাও থেকে ফেরত পাবেন এটা আশা করবেনই না। তো সেটা আটকাতে গেলে আপনাকে নিজেকে প্রথমে ঠিক থাকতে হবে। রিচার্জের ক্ষেত্রে কমিশন কম, কিন্তু মাথাটা ঠিক রেখে রিচার্জ করতে হবে আপনাকে। যাই হোক, আমাদের এখানে রং রিচার্জ তো আমরা আটকাতে পারি না, ন্যাচারালি কোনো মাল্টি থেকে আটকানোটা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা কিছু জিনিস এখানে এনেছি, যেমন কাস্টমার ইনফো দিয়ে আপনি কিছুটা রং রিচার্জ আটকাতে পারবেন। আপনাকে দেখাই, যেমন ধরুন মোবাইল রিচার্জ অপশানে যাবেন, জিওতে আপনি নাম্বার লিখলেন, নাম্বার লেখার পর এখানে কাস্টমার ইনফো প্রেস করলে আপনাকে কাস্টমারের নাম দেখাতে পারে। তো কাস্টমারের নাম আপনি কাস্টমারকে কনফার্ম করে রিচার্জ করতে পারেন, তাহলে এটা একটা কনফার্মেশন হলো রং রিচার্জ হওয়া সম্ভব না নেই। আবার ঠিক একই রকমভাবে ভোডাফোনে গিয়ে ভোডাফোনের কোনো নাম্বারে যদি আপনি লেখেন, এক মিনিট, আমি একটু ভোডাফোনের নাম্বার 7430069090, এটা একটা ভোডাফোনের নাম্বার। আমি ভোডাফোনের নাম্বারে কাস্টমার ইনফো প্রেস করলাম, দেখুন কাস্টমারের নাম দেখাচ্ছে, ব্যালেন্স কত দেখাচ্ছে, আউটগোয়িং কবে শেষ সেও দেখাচ্ছে। তো এইটা দেখেও আপনি রং রিচার্জ আটকাতে পারেন এভাবে দেখে। কিন্তু এতে শুধুমাত্র এটা দেখা যায় ভোডাফোন আর জিওর ক্ষেত্রেই। এয়ারটেল বা বিএসএনএলের ক্ষেত্রে কিন্তু কাস্টমার ইনফো দেখা যায় না। তো সেক্ষেত্রে আপনাকে নাম্বার দুবার করে যাচাই করে তারপরে রিচার্জ সাবমিট করবেন। দেখুন, আমাদের এখানে রিচার্জ করার সময় লাস্ট একবার ওয়ার্নিং দেয়, সেই ওয়ার্নিংটা আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন এবং কাস্টমারকে দেখিয়ে নেবেন। যেমন ধরুন, আমি একটা ভোডাফোনের নাম্বার সিলেক্ট করছি, দেখুন এটা ভোডাফোনের নাম্বার। আমি যদি রিচার্জ করি, রিচার্জ অপশানে যাব, রিচার্জ অপশানে যাওয়ার পরে দেখুন এই ওয়ার্নিংটা দিচ্ছে, এটা লাস্ট ওয়ার্নিং, আপনি কনফার্ম করলেই রিচার্জ হয়ে যাবে। এটা করার আগে এই জিনিসটা কাস্টমারকে দেখান, কাস্টমার দেখবে, নাম্বার কনফার্ম করবে, তারপরেই আপনি কনফার্ম করুন। এক্ষেত্রে রং রিচার্জ আটকাতে পারবেন। রং রিচার্জ আপনারা নিজেরাই আটকাতে পারেন। দেখুন, আমাদের এখানে অটো ডিটেক্টর লাগানো থাকে। তো আপনি মোবাইল রিচার্জ অপশানে গেলেন, কাস্টমার আপনার কাছে এসছেন একটা বিএসএনএল নাম্বার নিয়ে, কিন্তু মুখে বলছেন এয়ারটেল, তো আপনি ন্যাচারালি এয়ারটেল সিলেক্ট করবেন। তো আপনি বিএসএনএল নাম্বারটা লিখলে, দেখুন আমি বিএসএনএল নাম্বারটা লিখলাম, এটা কিন্তু বলছে এয়ারটেল, কিন্তু হলো কিন্তু বিএসএনএল, অ্যাকচুয়ালি এটা বিএসএনএল নাম্বার, তো এটা অটো ডিটেক্টর হয়ে যাচ্ছে। তো এভাবে আপনি অপারেটর চেক করতে পারেন। বা কেউ ধরুন ঠিক এই নাম্বারটাই বিএসএনএল নাম্বার বলেই এসছে, কিন্তু নাম্বারটা ভুল বলছে, লাস্টে 069090 ঠিকই বলছে, তার বদলে প্রথমে বলছে 8159069090। দেখুন সবই ঠিক বলছে, সামনের নাম্বারগুলো উল্টোপাল্টা করে দিলাম। এটা কিন্তু এয়ারটেলের নাম্বার, সত্যিকারেরই এটা এয়ারটেলেরই নাম্বার। উনি প্রথমে কয়েকটা নাম্বার ভুল বললো, অথচ বিএসএনএল বলে চালালো। ঠিক সেম একই জিনিস যদি প্রথমের নাম্বার আমরা চেঞ্জ করি, 9433069090, লাস্টের 069001, দেখুন এটা বিএসএনএল নাম্বার হয়ে গেল।
তো আপনার ওপরের লোগোটা দেখে বুঝতে হবে যে ওটা চেঞ্জ হচ্ছে কিনা। এটা থেকে আপনারা কিন্তু রং রিচার্জ অ্যাভয়েড করতে পারেন বা কাস্টমার সঠিক বলছে কিনা সেটা যাচাই করতে পারেন।